আমরা বিগত ক্লাসগুলোতে পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আমরা আরও কিছু ইকুয়েশন দেখব পলিনোমিয়াল ইকুয়েশনই, সেগুলো হচ্ছে আমরা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ইয়ে থেকে ফরওয়ার্ড ফর্মুলাগুলো ইউজ করে করব। এখন আমি যেই ম্যাথগুলোতে একটু ডিফারেন্ট দেখেছি, আমি ওই ম্যাথগুলোর উপরে আপনাদেরকে ভিডিও ক্রিয়েট করে দিচ্ছি, কজ হয়তো বা এগুলোর সাথে আপনারাও খুব দ্রুত ফেস করবেন। তাই আমি আসলে আগে থেকে আমি যা যা ফেস করলাম আসলে তা উপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করেছি, যথেষ্টভাবে আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করতেছি। তো আজকে আমরা যেই এই পলিনোমিয়াল ইকুয়েশনটা করব সেটা হচ্ছে হয় আমরা ফরওয়ার্ড বা নিউটন ইন্টারপোলেশন ইউজ করব, নয়তো ব্যাকওয়ার্ড নিউটন ইন্টারপোলেশন ইউজ করে ওই একটা পলিনোমিয়াল ইকুয়েশনকে সলভ করব। আজকে যেটা দেখাচ্ছি এটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে বিষয় নিয়ে কাজ করবো সেটা তো অবশ্যই বলে দিয়েছি। তো দেখুন এখানে আমাদেরকে যে প্রবলেমটা দিয়েছে, এখানে প্রত্যেকটাতে আমাদের হচ্ছে 2টা করে মান দিছে, রাইট? এখন আমরা এগুলো নিয়ে কিভাবে কাজ করব, তাই তো? তেমন কিছুই না, এখানে নর্মালি দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদেরকে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালিউগুলো দিয়ে দেওয়া হয়েছে, বাস এখান থেকে হচ্ছে আপনাদেরকে এক্স ধরে নিতে হবে। ধরেন প্রথমটা আপনি এক্স ধরলেন, পরেরটা ওয়াই ধরলেন, এভাবে করে আপনাকে ডিফারেন্স টেবিল বের করে নিতে হবে। তো চলুন ডিফারেন্স টেবিলটা এঁকে নিই। তো আমরা ডিফারেন্স টেবিলটি এঁকে নিয়েছি। এখন আমরা এখনও জানি না যে আজকে আমাদের এটা কতটুকু অবধি যাবে, ন্যাবলা কত ওয়াই অবধি যাবে নাকি ড্যাল কত ওয়াই পর্যন্ত যাবে। চলুন আমরা এটাকে হচ্ছে ফরওয়ার্ডেই করি, যেহেতু ফরওয়ার্ড আমরা প্রথমে শিখেছিলাম, তো আমরা এটার উপর ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা ইউজ করি। এটার নাম কি ছিল? এটা হচ্ছে ডিফারেন্স টেবিল, রাইট? ডিফারেন্স টেবিল। আচ্ছা, আজকে তো আমাদেরকে বলে দেওয়া হয় নাই যে এটার নাম ইয়ার, এটা পপুলেশন, সামথিং এরকম কিছু বলে দেওয়া হয় না, তাই না? তো আমরা আমাদের মন মতো ধরে নিই এক্স ওয়াই, মানগুলো বের করার সুবিধার্থে আমরা হচ্ছে ধরে নিব এভাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে এক্স কত 0, তারপর এটা কত 1, তারপর এটা 2, এটা 3, আর ওয়াই এর মানগুলো কি কি দেওয়া আছে? 1, 3, 7, 13, রাইট? তো চলুন লিখে নিই 1, 7, সরি 1, 3, 7, 13, ওকে? তো আমাদের প্রথমে কি বের করবো, যেহেতু আমরা ফরওয়ার্ড নিব, তো তখন হবে কি ডেল, তাই না? তো আমরা এটার তফাৎটা হবে কি ডেল ওয়াই। তো প্রথম তফাৎটা কত আমাদের? এটার প্রথম তফাৎটা হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে আমাদের 6, রাইট? তারপরটা হবে তাহলে কি ডেল স্কোয়ার ওয়াই। এই দুটো তফাৎ আসে কত আমাদের? +2, এখানে আসে +2। ডেল কিউব হলে ওয়াই হলে কি হয়? এখানে হয় কত? 0, রাইট? শেষ। আজকেরটা অনেক সুন্দর করে মিলছে, আসলে 0তে যে আটকে গেছে পুরো, কোনো রকম মান আসেনি। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম আমাদের ডিফারেন্স টেবিল। এখন এখান থেকে আমাদেরকে কি বের করে নিতে হবে? এখান থেকে হচ্ছে আমাদেরকে বের করে নিতে হবে ইউটা, তাই না? সো উই নো এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ইউ এইচ। এখন আমাদের এই এক্সটা কি? এক্স কি কোথাও দেওয়া আছে? দেওয়া তো নাই, তাই না? তো আমাদের যেহেতু এক্স দেওয়া নাই, ঠিক আছে, তো আমরা এটাকে এক্সের মতো করে রাখি, ওকে? বাট আমাদের এখানে অন্যান্য মানগুলো যেমন এক্স নট কোনো ধরবো, যেহেতু ফরওয়ার্ড, তো আমরা সবগুলো হচ্ছে উপরের মান ধরবো, ঠিক আছে? তো এক্স নট আমাদের কত? 0। আর এখানে এইচ তফাৎ কত? ডিফারেন্স হচ্ছে 1। 0 থেকে 1, 1 থেকে 2 এর 1, 2 থেকে 3 এর হচ্ছে 1, তো এটা হচ্ছে আমাদের 1। তো এক্সের জায়গাতে এক্স আর 0 প্লাস ইউ ইন্টু 1, রাইট? অর যদি আমরা লিখি ইউ ইকুয়াল টু, তাহলে আমাদের কী থাকে? এক্স। তাহলে ইউটা কি পাই? এক্স পাই। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন সূত্রটা বসিয়ে নেব। তো আমরা সূত্রটা কি জানি? আমরা সূত্রটা জানি না, ওয়াই এক্স, কিন্তু আমাদের তো এক্স দেওয়া নেই, তো আমাদের এটা এইরকমই থাকবে, ওয়াই নট প্লাস তারপর হচ্ছে ইউ ডেল ওয়াই প্লাস ইউ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই প্লাস ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2/3 factorial into del cube y, right?
এখন শুধুমাত্র কি আমাদের মানগুলো আমরা বসিয়ে দেবো, তাই না? তো এখানে আমাদের আজকে ওয়াই নোট যেটা, সেটা হচ্ছে আমাদের এটা এই মানটা। যখন আমাদের বলা হয়েছে যে ডেল স্কোয়ার ওয়াই, তো আমাদের মান ইউজ করবো এটা, ডেল কিউব ওয়াই এটা ইউজ করবো, আর এটা হচ্ছে এটা ইউজ করবো, রাইট? তো ওয়াই নট আমাদের মান কত এখানে 1 প্লাস ইউ কত পেয়েছি আমরা এক্স, এক্স ইন্টু ডেল ওয়াই কী পেয়েছি আমরা 2 প্লাস ইউ কী পেয়েছি এক্স, এক্স মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল স্কোয়ার ওয়াই আমরা কী পেয়েছিলাম 2 প্লাস এটা কি এক্স, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল আর ডেল কিউব ওয়াই আমরা কী পেয়েছিলাম 0, যেহেতু 0 পাইছি তো এটা তো পুরোটাই 0 হয়ে গেল, আর বাকি রইল এতটুকু। তো 2 ফ্যাক্টোরিয়াল আর 2 একই, কারণ 2 ফ্যাক্টোরিয়াল আর 1 ইন্টু 2 একই না? তো এখানে 2 এর সাথে 1 গুণ করলে কি হয় 2 হয়, তো 2 এ কাটা। তো বাকি রইল কি এইটুকু অংশ আর এইটুকু অংশ, তাই না? তো যদি প্রথমে আমরা এই জিনিসটা সলভ করি তাহলে কি পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স, রাইট? প্রথমে আমরা এই অংশটা সলভ করলাম, ঠিক আছে? এটা আমরা এখানে লিখলাম, তারপরে প্লাসের প্লাস এটা দিয়ে দিলাম 2x, তারপর প্লাস 1, তাই না? জাস্ট আমরা হচ্ছে কি একটু সাজিয়ে লিখে ফেললাম প্রথমেই। তারপরে এখন যদি যোগ বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ারের যেহেতু আর কোনো ইয়ে নাই, কাটা বা যোগ বিয়োগের কোনো কাহিনী নেই, তো এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার। এখানে দেখেন প্লাস 2x আছে, তো তার থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে আমাদের থাকে কি প্লাস এক্স আর প্লাস 1 তো 1। এটাই হচ্ছে আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে আমরা এখন বের করলাম কিসের মাধ্যমে, ফরওয়ার্ড ইন্টারপোলেশনের মাধ্যমে এটা আমরা বের করলাম। এমন আরও হয়তো বা একটা ডিফারেন্স আপনাদেরকে দেখাবো, যেটাতে হচ্ছে একটু অন্যরকম একটু ভিন্নতা আছে। তো ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।